বিশ্বনবীকে দুনিয়ার বুকে জীবিত অবস্থায় কাফেররা মুশরিকরা ষড়যন্ত্র করেন নাই। আমার নবী যখন মৃত্যুবরণ করলেন, ইহুদিদের মধ্য থেকে ফরমান জারি হয়ে গেল। ইহুদিদের মধ্য থেকে তাদের ধারণা হলো মুসলমানদের হার্ট হলো একজন, মুসলমানদের কলিজা হলো একজন, তিনি হলেন আর কেউ নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির লাশ যদি আমরা চুরি করতে পারি তাহলে মুসলমানরা দিগ্ভ্রান্ত হয়ে যাবে, তারা পথহারা হয়ে যাবে। এই জন্য মসজিদে নববীতে তিনজন ইহুদিকে প্রেরণ করা হলো। তারা জুব্বা গায়ে দিয়ে রুমাল পরে পাগড়ি মাথায় পরে তারা সারাদিন নামাজ পড়ে জিকির আজগার করে। আর যখন রাত যখন হয়, আমার নবীজির নির্মম ইতিহাস আপনাদের শোনাচ্ছি। বিশ্ব নবীর বিরুদ্ধে কত অ্যাকশন নেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর লাশ খনন করার জন্য মদিনার মসজিদে তিনজন ব্যক্তির আগমন হলো। ইহুদিদের মধ্য থেকে প্রেরণ করা হলো, যাও বিশ্ব নবীর লাশ চুরি করে নিয়ে আসো। তিনজন ব্যক্তি এত মুরব্বী, এত বুজুর্গ, তারা দিনের বেলা নামাজ পড়ে জিকির আজগার করে, রাত যখন গভীর হয় মসজিদে নবী থেকে বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য সুরঙ্গি খনন করে। যেটা বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর লাশের 20 হাত দূর থেকে তারা গর্ত খনন শুরু করেছে, সুরঙ্গি খনন শুরু করেছে। তাদের ধারণা হলো বিশ্ব নবীর লাশ নিয়ে তারা চলে যাবে, মুসলমানরা দিগ্ভ্রান্ত হয়ে যাবে। এমন সময় আমার নবীজির লাশের 20 হাত দূর থেকে গর্ত খনন শুরু করলেন। আল্লাহর নবীজি মসজিদের নববী থেকে লাশ যখন চুরি করার জন্য দুঃসাহস করেছে, 1 নয় 2 নয় 10 হাত চলে গিয়েছে। আর 10 হাত পেলেই বিশ্ব নবীর লাশ চুরি করে নিয়ে ইহুদির বাচ্চারা চলে যাবে, মুসলমানরা দিনহারা হয়ে যাবে। এমন সময় রব্বুল আলামিন, সেই সময় একজন বাদশা ছিল, এমন সময় ইহুদির বাচ্চারা খনন করতে করতে আমার নবীর লাশ পেতে আর মাত্র 3 হাত বাকি। জোরে বলেন কয় হাত বাকি? এমন সময়, সেই সময়ে তৎকালীন জামানার বাদশা ছিল বাদশা নুরউদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের মাধ্যমে গভীর রজনীতে দেখিয়ে দিলেন বিশ্ব নবী বাদশা নুরউদ্দিনের কাছে চলে এসেছে। আল্লাহর নবী বললেন, ও বাদশা নুরউদ্দিন, এই মদিনার জমিন থেকে আমার লাশ চুরি করার জন্য ইহুদির বাচ্চারা সুরঙ্গ খনন শুরু করেছে। আমার লাশ চুরি করে নিয়ে তারা চলে যাবে, মুসলমানরা দিগ্ভ্রান্ত হয়ে যাবে। এই যে 3জন ব্যক্তির লাশ, এই যে 3জন ব্যক্তির ফেস আমি তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম তোমার সামনে। এই 3জনকে যেখানেই দেখতে পাবে সবুজ চক্ষু বিশিষ্ট 3জন ব্যক্তির চেহারা নবীজি দেখিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে। ও বাদশা নুরউদ্দিন, এই 3জন ব্যক্তিকে যেখানেই দেখবে তরবারি দিয়ে মেরে টুকরো টুকরো করে বিদায় করে দিবে। আমার ভাইয়েরা, বাদশা নুরউদ্দিন এই কথা শোনার পরে আল্লাহর বান্দা বাদশা নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। এমন সময় আল্লাহর প্রতি শুকরিয়া আদায়, নবীর প্রতি দরুদ পড়ে, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে, জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তাআলা, বিশ্ব নবীর নাম শুনেছি, আজানে শুনেছি তার নাম, হাদিস পড়েছি তার নাম, গুণগান শুনেছি, বিশ্ব নবীকে কোনদিন স্বপ্নে দেখতে পাই নাই, বিশ্ব নবীকে আজকে স্বপ্নে দেখলাম। আর বিশ্ব নবী আমাকে যেই দায়িত্ব দিয়েছে, আমাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্বটি পালন করার তৌফিক দাও। আমার ভাইয়েরা, বাদশা নুরউদ্দিন পরের দিন সকালবেলা সমস্ত লোকদেরকে নাম জানিয়ে দিলেন। তার বাহিনী দিয়ে বাদশা নুরউদ্দিন বললেন, সকল মদিনার লোককে আহ্বান করলেন। বাদশা নুরউদ্দিন আমন্ত্রণ জানালেন, ওয়েলকাম জানালেন, একটা দাওয়াতের আয়োজন করলেন। সেখানে মদিনার সব ছোট বড় নিম্ন শ্রেণীর লোক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার লোককে আমন্ত্রণ করলেন বাদশা নুরউদ্দিন। সকল মদিনার লোকেরা চলে আসলো। ওই 3জন ব্যক্তি আসে না। ওই 3জন ব্যক্তিকে যখন বলা হয় যে তোমরা দাওয়াতে যাও না কেন, বাদশা নুরউদ্দিন দাওয়াত করেছে, তারা বলে আমাদের ইশক নষ্ট হয়ে যাবে, আমরা জিকিরে আসি, নামাজ পড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বললো বাদশা নুরউদ্দিন। সঙ্গে সঙ্গে করে একজন ব্যক্তি যখন বাদশা নুরউদ্দিন যখন বললেন, ও মদিনাবাসী, তোমাদের মধ্যে কে আসা বাকি আছে? বাদশা নুরউদ্দিন যখন এই কথা বললেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, বাদশা নুরউদ্দিন, আমরা মদিনার সকল ব্যক্তি চলে এসেছি, 3জন ব্যক্তি এখনো আসে নাই, মসজিদে নববীতে বসে আছে। তারা নাকি বুজুর্গ মানুষ, তারা মদিনা এসেছে নতুন, যেন মনে হয় এমন বুজুর্গ মানুষ মদিনা শহরে আরেকটাও নাই, অথচ তারা ইহুদি। জোরে বলেন
তারা কি? তারা হলো ইহুদি, তাদের ষড়যন্ত্র হলো অনেক বড়। এমন সময় বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য দুঃসাহস করে আল্লাহর বান্দা বাদশাহ নুরউদ্দিন। এমন সময় সন্দেহ জেগে গেল। বাদশাহ নুরউদ্দিন হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদে নববীতে যাওয়া শুরু করলেন, বাদশাহ নুরউদ্দিন মসজিদে নববীতে প্রবেশ করার পরে দেখতে পেলেন তিনজন ব্যক্তি ঘোমটা দিয়ে এমন ভাবে বসে আছে, তাদের চেহারা দেখার কোনো বুদ্ধি নাই। এমন সময় বাদশাহ নুরউদ্দিন চলে গেলেন সামনে, যাওয়ার পরে সালাম দিলেন, দেওয়ার পরে বললেন, তোমরা কারা জানতে চাই? তারা কোনো জবাব দেয় না, ভীত হয়েছে, ভয় পেয়ে আছে। এমন সময় বাদশাহ নুরউদ্দিন বললেন, তোমরা কারা? তোমাদের পরিচয় জানতে চাই। তোমরা দাওয়াতে যাওনি কেন? বললো, আমরা দূরে থেকে এসেছি, দূরাষ্ট্র থেকে এসেছি, আমরা মুসাফির মানুষ। মদিনার মসজিদে নববীর এত সুন্দর চমৎকার, এই মসজিদে নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, এই জন্য আমরা এসেছি। আমাদের রিজক নষ্ট হয়ে যাবে, জিকিরে আসছি, নামাজে আসছি, আমরা যেতে পারবো না। বাদশাহ নুরউদ্দিনকে এই কথা বলার পরে বাদশাহ নুরউদ্দিন সামনে এসে যখন তাদের ঘোমটা খুললেন, এক নয় দুই নয় তিন জনের ঘোমটা যখন যখন রুমাল করলেন, আল্লাহ নবীর স্বপ্নে যে তিনজন ইহুদির স্বপ্নের মধ্যে তিনজন ইহুদির চেহারা নবীজি দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তির চেহারায় মিল পড়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাদশাহ নুরউদ্দিন বললেন, ও ইহুদির বাচ্চারা, কোন দিক দিয়ে আমার নবীর গর্ত খনন শুরু করেছো বলো? এমন সময় তারা ভীতু হয়েছে, ভয় পেয়ে গেলেন। বললেন, বাদশাহ নুরউদ্দিন, বলতে পারি একটা শর্ত, আমাদেরকে জানি মারবেন না, আমাদেরকে প্রাণ ভিক্ষা দেয়। বাদশাহ নুরউদ্দিন বললেন, প্রাণ ভিক্ষা দিব কি দিব না পরের বিষয়, আগে বলো আমার নবীর লাশ চুরি করার দুঃসাহস কোন দিক দিয়ে করেছো? এমন সময় তারা দেখিয়ে দিল, তারা যেখানে বসে নামাজ পড়ছিল, যায় নামাজ বিছিয়ে একটা সুন্দর, এখন যে মসজিদে নববীতে এখন যে নবীজির রোজা পাকা করা হয়েছে, আগে কিন্তু এমন সুন্দর পাকা ছিল না, কাঁচা ছিল রোজা মোবারকটি। এমন সময় বিশ্ব নবীর সেই মসজিদে নববী থেকে এমন সুন্দর একটা গর্ত তারা বের করে দিল, যেন বোঝার কোনো উপায় নাই। দিনে নামাজ পড়ে জিকির আজকার করে, রাতের বেলায় বসে বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য গর্ত খনন করে। বাদশাহ নুরউদ্দিন সেই গর্তের ভিতরে প্রবেশ করলেন। করার পরে এক নয় দুই নয়, বাদশাহ নুরউদ্দিন যখন সেই গর্তের ভিতরে প্রবেশ করে যখন যাওয়া শুরু করলে, 15 হাত 17 হাত, এমন সময় বিশ্ব নবীর লাশ পেতে আর মাত্র আধ হাত বাকি ছিল। বিশ্ব নবীর লাশ পেয়ে তারা চলে, আধ হাত পরে বিশ্ব নবীর লাশ নিয়ে তারা চলে যেত। বাদশাহ নুরউদ্দিন কিছু মাটি সরানোর চেষ্টা করলেন, এমন সময় চাপ লেগে মাটিগুলি সরে গেল। বিশ্ব নবীর পা মোবারক বাদশাহ নুরউদ্দিন দেখতে পেলেন। সুবহানাল্লাহ। এমন সময় বাদশাহ নুরউদ্দিন বিশ্ব নবীর পা মোবারক জড়িয়ে ধরলেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন, কত নবীর নাম শুনেছি, গুণগান শুনেছি, এই নবীকে চোখে দেখে নাই, আজকে স্বপ্নের মাধ্যমে দেখেছি, আপনি বিশ্ব নবীর পা মোবারক আমি আজকে টাচ করেছি। ইয়া রব্বুল আলামিন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষের মাথার আধা উপরে সূর্য চলে আসবে, মানুষ ইয়া নফসি করতে করতে কাঁদতে থাকবে, এই সময় আমার বাদশাহ নুরউদ্দিনের কোথাও যদি জায়গা না হয়, আপনার নবীর পায়ের নিচে আমাকে জায়গা করে দিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আমি ঘটনা বল উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে বোঝাতে চাই বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্র আজকের কোনো নতুন বিষয় নয়। আল্লাহর নবীর মৃত লাশ চুরি করার দুঃসাহস পর্যন্ত আমার এই কাফের ইহুদিরা করেছে। ইহুদির বাচ্চারা এখনো বাংলার জমিনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা সেই নবীকে দেখে নাই, আমরা নবীকে ভালোবেসেছি, আমরা নবীকে দেখে নাই কিন্তু নবীর প্রতি ঈমান এনেছি। আমার নবীকে নিয়ে, নবীর আদর্শ নিয়ে যদি কেউ কথা বলে, আমরা তাকে ছেড়ে কথা বলতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। কথা বলেন ঠিক কিনা?
আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। অহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য। অহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তাইফবাসী, করলো যে শুধু আঘাত। কথা বলেন ঠিক কিনা? তোমার পায়ের পথের ধুলো এই চোখে সুরমা দিয়েছি। আল্লাহু আকবার। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। চিল্লায় বলি মারহাবা। জোরে বলি না মারহাবা। কি ব্যাপার, আপনাদের আওয়াজ কেন এত কমে যাচ্ছে কেন? বলি না মারহাবা। প্রিয় ভাই সব, আমাদের আওয়াজ কিন্তু কমে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজ যদি কমে যায় তাহলে 5ই আগস্টের আগে যে সিচুয়েশন ছিল আবার কিন্তু সেই সিচুয়েশন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, চট করে কিন্তু চলে আসতে পারে। কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আজকে বলতে চাই, আমরা যে আয়াতটি আমি ভূমিকাতেই তেলাওয়াত করেছি, নবীজি আপনি বলুন, যদি পৃথিবীর মানুষরা আমার ভালোবাসা পেতে চায়, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কারা কারা? সবাই চাই কিনা? জোরে বলেন চাই কিনা? তাহলে লাগবে নবীর অনুসরণ। একটি কাজ যদি আমরা করি, আল্লাহর নবীকে যদি অনুসরণ করি, তাহলে আল্লাহ পাক ওয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে এবং আমাদের জীবনের যত গুনাহ আছে আমাদের গুনাহ রাশিগুলি মাফ করে আমাদেরকে জান্নাতি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটাই তো শ্রেষ্ঠ ওয়াজ। আমরা কে চাই না আমাকে আল্লাহ ভালোবাসুক এবং আমার জীবনে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিক? আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে লাগবে নবীর অনুসরণ। প্রিয় ভাইয়েরা, নবীর অনুসরণ করতে গিয়ে হযরত খুবাইব, হযরত খাব্বাব, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর স্টিম রোলার চালানো হয়েছে, তবুও তারা ঈমানের পথ থেকে সরে দাঁড়ায়নি। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। হযরত খুবাইবকে একটি অপরাধ করার কারণে তাকে মক্কা থেকে মদিনার জেলখানায় বন্দী করা হলো। হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, বিশ্ব নবীর আদর্শ ছেড়ে দাও, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এটা মানা যাবে না। বলতে হবে আল্লাহ আল্লাহ আছে, এই কথা বলা যাবে না। শিরক করতে হবে, শিরকের জন্য নিমজ্জিত করলো। আল্লাহর পথ থেকে, নবীর পথ থেকে হযরত খুবাইবকে কি কাফেররা সরাতে পেরেছে? জোরে বলেন না পেরেছে?
প্রিয় ভাইরা, আজ আমাদের সমাজে যারা এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে অনেক দুনিয়াবি লোভ লালসা দেখানো হয়। তাদেরকে বলা হয় রাজত্ব দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, একটি কাজ করো, সেটি হলো কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলন করো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা আমার নবীকেও বলা হয়েছিল। হযরত খুবাইব বললেন, আমার জীবনে রক্ত যতদিন পর্যন্ত আছে, আমার নিঃশ্বাস জারি আছে যতদিন, ততদিন পর্যন্ত আমি আল্লাহকে বিশ্বাস করব, নবীর আদর্শ দিয়ে আমি জীবন পরিচালনা করবো। আল্লাহু আকবার। এই অপরাধ করার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হলো। হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব রে, তুমি ঈমান ছেড়ে দাও। হযরত খুবাইব বললেন, কাফেররা তোমরা শুনে নাও, যতই ষড়যন্ত্র করো না কেন, যতই আমাকে হত্যার ভয় দেখাও না কেন, আমার নিঃশ্বাস যতদিন পর্যন্ত জারি আছে, এক ঔষধ গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, আমার জীবন থাকতে ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত খুবাইবকে জেলখানায় বন্দী করা হলো। কাফেরদের মধ্য থেকে ফরমান জারি করা হলো, হযরত খুবাইবের খাবার বন্ধ করা হোক। কারণ হলো, খুবাইবের খাবার যখন বন্ধ করা হবে, হযরত খুবাইব খোদার কাতর, খোদার যন্ত্রণায় তিনি সহ্য না করতে পেরে ঈমান ছেড়ে দিবে, এই ষড়যন্ত্র করা হলো। হযরত খুবাইবকে যখন খাবার বন্ধ করা হলো, এক সপ্তাহ পরে, কয়েকদিন পরে কয়েকজন প্রতিনিধি কাফেররা পাঠিয়ে দিল, দেখো তো খুবাইবের অবস্থা কি। খুবাইবকে ঈমান ছাড়ে নাকি? আশ্চর্যজনক ঘটনা কিতাব এসেছে। হযরত খুবাইবের দুনিয়ার খাবার বন্ধ করলে কি হবে? ওই কাফেররা যাওয়ার পরে দেখলে হযরত খুবাইবকে যে অবস্থায় গ্রেফতার করা হয়েছিল, তার থেকেও তার চেহারার আরো দ্বিগুণ উন্নতি ঘটেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত খুবাইবকে প্রশ্ন করা হলো, খুবাইব রে, তোমাকে যে অবস্থায় গ্রেফতার করা হয়েছিল তার থেকেও তোমার স্বাস্থ্যের উন্নতি হলো কেমনে, তোমার স্বাস্থ্যটা ভালো হলো কেমনে জানতে চাই। হযরত খুবাইব বললেন, ও কাফেরদের অনুসারীরা শুনে নাও, তোমরা আমার খাবার বন্ধ করতে পারো, এটা তোমাদের চক্রান্ত, আমি ঈমান ছেড়ে দিব, কিন্তু মনে রাখো, আমার আল্লাহ তো কোনো অন্ধ খোদাকে বিশ্বাস আমি করে নাই যে আমার বিপদের সময় আল্লাহ আমাকে দেখছে না। জোরে আল্লাহু আকবার। ও কাফেররা, তোমরা দুনিয়ার খাবার বন্ধ করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানকে এত গ্রহণযোগ্য করেছে, এত পছন্দনীয় মনে করেছে, জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি আমি যখন গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যাই, নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাই, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি আঙ্গুরের চারাগুলি ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে রাখে, আর আমি এই আঙ্গুরগুলি খেয়ে খেয়ে আমি খুবাইব বেঁচে আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বগুড়ার প্রিয় বন্ধুগণ, আমার হযরত খুবাইব যখন ঈমান ছাড়ে না, কাফেররা শতবার বলার পরে ঈমান ছাড়লো না, এমন সময় আবু জাহেলের নেতৃত্বে খুবাইবকে হত্যা করার ষড়যন্ত্র হলো। খুবাইবকে এবং হযরত খুবাইব যখন ঈমান ছাড়লো না, কাফেররা বলল, হযরত খুবাইবকে শরীর চড়ানো হোক, জেলখানা থেকে বের করো। হযরত খুবাইবকে নিয়ে আসা হলো। দেখেন ঈমানটি সাহাবীদের ভিতরে কেমন ছিল, নবীর আদর্শ। এমন সময় খুবাইবকে বের করা হলো, খুবাইব ঈমান ছাড়ে না। খুবাইবকে বলা হলো কাফেরদের মধ্য থেকে, খুবাইব তোমাকে তো শরীর চড়ানো হবে, তোমাকে হত্যা করা হবে, তোমার জীবনের শেষ চাওয়াটা কি? হযরত খুবাইব বললেন, ও কাফেররা, আমার জীবনের শেষ চাওয়া যদি পূরণ করতে চাও, গাড়ি নয়, বাড়ি নয়, আমার জীবনের দুটি চাওয়া আছে, আমাকে একটু অজুর পানি দাও, আমাকে অজুর পানি দাও, আর একটি জায়নামাজ যদি তোমরা দিতে পারো, আমার জীবনের শেষ চাওয়া পূরণ হবে। হযরত খুবাইবের কথা মতো অজুর পানি দেওয়া হলো, জায়নামাজ দেওয়া হলো। হযরত খুবাইব ওযু করে সুন্দর করে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর সঙ্গে প্রেমালাপ করছে। এমন সময় প্রথম রাকাত নামাজ তিনি লম্বা করলেন, কেরাতে অনেক মজা পায় মুমিন, কিন্তু নামাজে অনেক তৃপ্তি পায়, কারণ মুমিনের নামাজের সময় আল্লাহর সঙ্গে মোলাকাত চলে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটি প্রথম রাকাত লম্বা করে ফেললেন। দ্বিতীয় রাকাতে তার মনে একটু চিন্তা করলেন, আরে আমি যদি নামাজটা দ্বিতীয় রাকাতে লম্বা করে ফেলি, কাফের বেঈমানরা বুঝতে পারে, হয়তোবা ধান্দা করবে, তার ধারণা করবে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটি লম্বা করে ফেলেছে। এমন সময় খুবাইব দ্বিতীয় রাকাত নামাজ লম্বা করলেন না, সংক্ষেপ করলেন, শর্ট করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ যখন শেষ করলেন, খুবাইবকে শরীরে চড়ানো হবে, এমন সময় হযরত খুবাইবকে যখন হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, হযরত খুবাইবের সামনে কাফেররা তরবারি নিয়ে যখন দাঁড়িয়ে গেল, একটাবার শেষ সময় একজন
কাফের এসে খুবাইবকে বলল, খুবাইব রে, এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে দাও তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। আর যদি ঈমান না ছাড়ো, স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানগুলো ইতিম হয়ে যাবে, তুমি শহীদ হয়ে যাবে। ও খুবাইব, তুমি ঈমান ছেড়ে দাও। হযরত খুবাইব বললেন, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত খুবাইব যখন এই কথা বললেন, একজন কাফের এসে হযরত খুবাইবের ডান হাতে যখন আঘাত করলেন, ডান হাত ছিটকে দিয়ে পড়ে গেল, ফিনকে দিয়ে রক্ত বের হওয়া হয়ে গেল। বাম হাতে আঘাত করলেন, বাম হাত কেটে গেল, বাম হাত দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। যত অঙ্গহানি করা হয়, হযরত খুবাইব হাসির পাওয়ার আরো বৃদ্ধি করে, হাসতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। কাফেররা বললেন, খুবাইব রে, মানুষের অঙ্গহানি করলে মানুষ কিন্তু দুঃখ পায়, কষ্ট পায়, কিন্তু তোমাকে অঙ্গহানি করা হয়, তুমি কেন কষ্ট পাও না, হাসো। ও খুবাইব জানতে চাই। খুবাইব বললেন, ও কাফেররা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানকে, শাহাদাতকে এত সুন্দর কবুল করেছে, পছন্দনীয় মনে করেছে। আমি যে খুবাইব ঈমানের জন্য শহীদ হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত, যেই জান্নাতের জন্য আমি শহীদ হতে রাজি আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের হুরগুলি আমার সামনে, তোমরা যখন একটা করে অঙ্গহানি করো, আল্লাহ পাক এক একটা করে হুর আমার সামনে দেখায় দেয়। যারা বলি সুবহানাল্লাহ, সেই হুর দেখি আর আমি হাসতে থাকি। যারা বলি সুবহানাল্লাহ।